তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার আমাদের বেবিকে নিয়ে। তো আজকে আমাদের ট্যুর হলো বহরমপুর টু দার্জিলিং। তো আমরা এখন দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেছি। তো এখানটায় লাইট নেই, ওর জন্য ভিডিওটা ভালো আসছে না। তো আমরা যাই, গিয়ে আপনাদেরকে দার্জিলিংয়ের ভিউগুলো দেখাবো। এটা হচ্ছে পার্ট 1 দার্জিলিংয়ের। তো আপনারা পার্ট 2 দেখার জন্য ওয়েট করুন, পার্ট 2ও আসবে। বন্ধুরা, কিছু হোক না হোক, নাইটে গাড়ি চালিয়ে মজা আছে। পুরো রাস্তাটা দেখছেন একদম লাইট, আপনার কোনো প্রবলেম হচ্ছে না গাড়ি চালাতে, যে কোনো জায়গায় কিছু চলে আসবে এরকম কিছু হচ্ছে না। আর পুরো ফাঁকা রাস্তা, একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে। আপনার বাইকে যেতে পারেন, বাইকে যদি আসেন তাহলে আপনার মোটামুটি বিকেলের দিকে যদি বেরোন তাহলে হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না। রাত্রি থাকতে আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং। তো আমাদের গাড়ি এখন আমরা আস্তে আস্তে চালাচ্ছি, আমরা 50-60-এর মধ্যে গাড়ির স্পিড রেখেছি। আমরা প্রায় এখন আপনার 145 কিলোমিটার চলে এসেছি অলরেডি। মানে আমরা প্রায় আপনার মালদা ঢুকে গেলাম। দার্জিলিং গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো হ্যালো বন্ধুরা, আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। পাহাড়ে উঠবো, শুরু করছি আমাদের পাহাড়ের জার্নি। তো এত ঘন জঙ্গল, তোমাদেরকে কি বলবো, মানে কিছু দেখা যাচ্ছে না, আর কেউ নেই। এখন বাজছে প্রায় রাত্রি তোমার 3:30 প্লাস এখন। আর আমাদের প্রায় 400 কিলোমিটার রাস্তা হয়ে গেল অলরেডি। 399 কিলোমিটার রাস্তা হয়ে গেল। তো এমন জঙ্গল, তোমাদেরকে কী বলবো, এই রাস্তায় তো তাও অনেক দেখতে পাচ্ছি। যে রাস্তায় আমরা এলাম এখন, তো মনে হচ্ছে একটা মানুষ বাস করে না, শুধু ভুতুড়ে জায়গা ধরে মনে হচ্ছে। আগে চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। আমরা লেট নাইটে আসছি, ওর জন্য আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো। পাহাড়ে দেখছি কয়েক জায়গায় আগুন ধরে গিয়েছে। আপনার এখানটায় আরও ওই সাইডে আরও অনেক জায়গায় দেখছি আগুন ধরে গিয়েছে, কেন বলতে পারবো না। আর আমাদের দুই পাশে হচ্ছে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেটার দুই পাশে একদম আপনার চা বাগান। এখন রাত্রিবেলায় অন্ধকারে দেখা যাচ্ছে না, তো আমরা সকালবেলায় সব কিছুই দেখাবো। তো আমরা এখন যে রাস্তাটাতে আছি সেটাও কিন্তু মারাত্মক শুনশান, একটা মানুষ দেখতে পাচ্ছি না আমরা এই রাস্তায়। আজকে কি জানি কি হয়েছে, কোনো মানুষ নেই রাস্তায়, আমরা দুজন একা একা যাচ্ছি। রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও চলছে না, রাত্রি অনেক হয়েছে হয়তো ওর জন্য। আমরা আস্তে আস্তে এগোয়, দেখি কার্সিয়াং পার করলে তারপর হয়তো মানুষের জায়গা পাবো। তো আমরা প্রথমে কার্সিয়াংয়ের দিকে ঢোকার চেষ্টা করি, তারপর আবার আপনাদেরকে কার্সিয়াংয়ের পরের দৃশ্য দেখাচ্ছি। ততক্ষণে হয়তো ভোর হয়ে যাবে, তাহলে আপনারা সানসেট দেখতে পাবেন, বা সানরাইজও আপনাদেরকে আমরা কার্সিয়াং ঢুকে সানরাইজও দেখাচ্ছি কেমন লাগে। আপনারা দেখুন, পাহাড়ের প্রথম স্টেপ আমরা উঠছি, মানে প্রথম স্টেপ বলতে একদম পাহাড়ের যেটা রানিং পাহাড়ে ওঠার। তো আমরা উঠছি, বুঝতে পারছেন হয়তো আপনারা যে কত উঁচুতে উঠছি আমরা আস্তে আস্তে। গাড়ির পিক আপ স্লো হয়ে যাচ্ছে, গাড়ি সেকেন্ড গিয়ারের ওপরে বা থার্ড গিয়ারের ওপরে যাওয়াই যাচ্ছে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটেতেই চলছে। এবার এদিক দিয়ে বাদিকে এটাই হবে। এর আগে এসছি আমরা গাড়ি নিয়ে, কিন্তু তাও আমাদের সমস্যা হচ্ছে রাত্রিবেলায় ওর জন্য। দিনের বেলা আমাদের হয়তো কোনো প্রবলেম হতো না, রাত্রির জন্য আমরা রাস্তা একটু চিনতেও ভুল হচ্ছে। আর ওইদিকে তো নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে না। অনেকদিন পর আমরা যে পাখির ডাক এটা শুনলাম। এখন তো আমাদের ওদিকে পাখির ডাক শোনাই যায় না, আপনারা একটু ফিল করেন, দেখেন পাখির ডাকগুলো শুনতে পাবেন। এখনো সূর্য ওঠেনি, আপনার হালকা হালকা আলো হচ্ছে। এখন বাজছে আপনার 4:30 মতো। এখনো আমরা দার্জিলিং ঢুকতে পারিনি, মোটামুটি ওই আর 15 কিলোমিটার দেখাচ্ছে। 15 কিলোমিটার মধ্যে আমরা দার্জিলিং ঢুকে যাব। তারপর দার্জিলিং থেকে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। এই দিকটা দেখো, তো বন্ধুরা আমরা এখন দার্জিলিং ঢুকে পড়েছি। দার্জিলিংয়ের আপনাদেরকে যে ভিউটা দেখানোর কথা বলেছিলাম, প্রথমে বাড়িঘরের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। ভিউটা দেখুন, ভিউটা দেখুন, জাস্ট ওয়াও।
এখন আমরা যে হোটেলটা নিলাম ভিতরে আমাদের বাইকটা পার্কিং করে ভিউটা দেখো জাস্ট। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, উপরে গিয়ে আমাদের রুমটা কেমন হয়েছে আর আমাদের রুম থেকে যে ভিউটা আছে ওটা দেখাচ্ছি। ভিউর জন্য আমাদেরকে অনেক টাকা এক্সট্রা দিতে হলো। ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে আমাদের রুম, এটা বাথরুম, এখানটায় সিন্টু বসে আছে, এটা আমাদের বেডরুম, টিভি বসার জন্যে, আর আপনাদেরকে যেটা দেখানোর জন্যে উপরে আসা ভিউটা দেখুন জাস্ট ওয়াও। এই ভিউটা বাড়িতে থেকে কিন্তু পাবেন না, এর জন্য দার্জিলিং আসতেই হবে আপনাদের। আর নিচে আমাদের বেবি। তো হ্যালো বন্ধুরা, সামনে এত সুন্দর ভিউ আর তার সঙ্গে আমাদের এই ব্রেকফাস্ট, পুরো জমে ক্ষীর। তো আপনারা চাইলে আসতে পারেন এখানটাই, আপনারা একবার এসে ঘুরে যান, জাস্ট দার্জিলিংটাকে একবার ফিল করে যান, কতটা সুন্দর সেটা বুঝতে পারবেন। এই ছুটিতে একবার চলে আসুন ঘুরতে ঘুরতে। সামনে একটা চার্চ দেখতে পাচ্ছেন, চার্চের একদম অপোজিটেই কিন্তু আপনার একটা মন্দির আছে এখানটায়। কি মন্দির আমার জানা নেই, উপরে গেলে হয়তো জানতে পারবো। তো চলেন উপরে যাই আর ভিউটা দেখায় আপনাদেরকে। এটা কত উঁচুতে এসেছি বুঝতে পারছি না, কিন্তু মানে ফিল হচ্ছে যে যতটা ঘুরলাম আমরা কাল থেকে, তো তার থেকে বেশি মানে সব থেকে উঁচু জায়গায় আজকে এসেছি তাই মনে হচ্ছে। আর সামনে গ্লোভ খেলছে, গ্লোভ নাহলে টেনিস খেলছে, যত সম্ভব টেনিস খেলছে। এই ভিউটা একদম অসাধারণ। এখানটায় পুজো হচ্ছে দেখলাম, এটা যত সম্ভব পাহাড়ি এলাকার কিছু একটা পুজো হচ্ছে, আমাদের ওই ধারের মতো না, আলাদা কিছু। এটা পুরোটাই মানে একদম সেই ডিজাইনের মতো করেছে। আপনাদেরকে আরেকটা ভিউ দেখাই, অতটা জুম হচ্ছে না অতটা। এখন আমরা দার্জিলিং এর একটা জুয়ে চলে এসেছি, তো আমরা ভিতরে যাব, গিয়ে দেখাবো কি কি দেখা যাচ্ছে আমাদের এখানটায়।